হবে নর্তকী তো শুধুই নর্তকী, মডেল তো হবে ইমানদার। কথা বলেন না কেন? তারা স্টার হবে কেন? নাফরমান কেন স্টার হবে? আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি মডেল না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ঘুরে ফিরে মূল বক্তব্য এটাই, আপনারা এক নম্বর কথা, ফিরতে হবে, পরিবর্তন চাই বাপ, জিন্দেগি বদলানো দরকার। এই কয়জন ভাই আল্লাহর বান্দা, আমিও আপনিও চলেন ফিকির করি। আর ফিরবেন না আপনিও আমিও, এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। হায়াতের কদর করেন, প্রচন্ড গরম হোক ইবাদত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে। মনে রাখবেন কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট, সূরা তাওবার মধ্যে একথা সাফ আছে, প্রচন্ড গরমকে অজুহাত দেখাইয়া যে ইবাদত থেকে বিমুখ হয়, ইবাদতকে ছেড়ে দিতে চায়, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন কোন? সরাসরি মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 2 বছর পূর্বে একটা যুদ্ধ করছিলেন, তাবুকের যুদ্ধ। এই তাবুক মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে, এখনো তাবুক নামে জায়গাটা তাবুকেই আছে। তো এই এত লম্বা পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে, তোমরা প্রস্তুতি নাও। 30,000 সাহাবী নবীজির এই ঘোষণা শুনে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নবম হিজরিতে, ইন্তেকালের 2 বছর পূর্বে আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কয় হাজার? 30,000 সাহাবী। এই সময় মদিনার মধ্যে যারা নামধারী মুনাফিক ছিল, নাম মুনাফিক কারা? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে তার বিপরীতটা লালন করে। মুখে তো বলে মুসলমান কিন্তু অন্তরে তার উল্টোটা। আপনি বললে বলবে আরে বলন তো লাগে, যেখানে যেই পরিবেশ সেখানে ওই পরিবেশের লোকে তাল মিলাইতে তো হয়। এটা নিয়ে ইমানদারের কথা, এটা নিয়ে ইমানদার। যেখানে যেই পরিবেশ ওইখানে ওই পরিবেশের সাথে তাল মিলাইতে হয়। হিন্দুর পূজা তো তাল মিলাইতে হয়, মুসলমানের ঈদও তাল মিলাইতে হয় না? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার না, না না, যার ধর্ম তার উৎসব। কথা বলেন না কেন? ধর্ম যার, উৎসবও তার। উৎসব সবার হইতে পারে না। আজকে এত বছর ধরে আমগো মুসলমান রে এটা গিলাইবার জন্য, ঢুকাইবার জন্য আমগোর চেষ্টা করে, হিন্দু করে এটা গিলাইবার জন্য চেষ্টা করে না কেন? যে ধর্ম যার যার, উৎসব সবার। তুই ঈদের দিন কমপক্ষে, আচ্ছা ফজর জোহর আসর বাদ দে, ঈদের দিনের 2 রাকাত ওয়াজিব নামাজ তুই পড়। ধর্ম যেহেতু যার যার, উৎসব সবার, এটা উৎসবের নামাজ, তুই এই নামাজটা পড়া। হ্যাঁ, মুসলমানকে কেন এটা গিলাইবে? হিন্দুকে কেন এটা বোঝানো যায় না? কথা বলেন না কেন? ওরা কম হইল, আমগো মত এত বেকুবের পর্যায়ে যায় নাই এখন। আমরা বেকুব করেই সবাই গিনি পিগের মতো আমগরে নিয়ে বাদর খেলা খেলে, আমগরে যেটা বলে হ্যাঁ এটাও হইতে পারে, এটাও হইতে পারে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ইমানদার তার ইমান, মুসলমান হাসলেও ইবাদত, মুসলমান কাঁদলেও ইবাদত। মুসলমান হাসবে আল্লাহ রসুলের নিজামে, আল্লাহ রসুলের দিক নির্দেশনায়, কাঁদবেও আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা। সোজা হিসাব। ইমানদারের সবটা ইবাদত যদি সুন্নাত মোতাবেক। এই জন্য বললাম, এই মুনাফিক যারা, যারা মুখে মুসলমান বলতো, দিলের মধ্যে যাদের কুফরি ছিল, যারা বাস্তবিক অর্থে ইমান ইসলাম পালন করত না, এই মানুষগুলো প্রথমত নবীজির কাছে গিয়া প্রত্যেকেই একজন একজন করে, দুইজন করে লম্বা পথ মদিনা থেকে আসতে যাইতে মোট 17 দিন সময় লাগছে, প্রচন্ড গরমের ভিতরে। তো ওরা প্রথমে আইসা নবীজির কাছে আইসা এক একজন মুনাফিক এক একটা অজুহাত দেখাইয়া যুদ্ধে না যাওয়ার থেকে রুখসত নিয়ে আনিস। ইয়া রাসূলুল্লাহ, আমি তো
নিশ্চিত গেলাম ওই এলাকার, বিশ্বাস করেন আমি সবার আগে থাকলাম, কিন্তু ছোট ফোরেরা পরীক্ষা আগামী সোমবার। তার এই স্কুলে নিয়ে আসার মতো একটা লোক, বিশ্বাস করে, লোক থাকলে আমার কোনো আপত্তি আছিল না, আমি তারে নিয়ে আইতে হবে, এই একটা অজুহাত দেখাইল। আর আমি চাইছিলাম না যাই, আল্লাহ নবী বলছে, মনে নবী তো চিনে নেই মুনাফিক, আচ্ছা ঠিক আছে যাও, খালি বাদ দে বেটা, তোর মতো অপদার্থ বেটা যুদ্ধ কোনো লাগছে সব ফালতু মালতু। এরকম যতগুলো মুনাফিক আয়েশা নবীজির কাছে কিছু বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে ছেড়ে দিছে, ছাড় দিছে। এবার এরা যখন নিজেরা ছাড় নিয়ে নিছে কৌশল করে করে, মিথ্যা কথা বলে বলে, এবার তারা বাকি ইমানদার মুসলমানদের কাছে হাইটা হাইটা এইখানে আছে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মুনাফিকগুলো নবীজির বিপরীতে পেছনে মদিনায় থেকে যাওয়া, যুদ্ধে না যাওয়াটা যখন সুযোগ পেল, মনে মনে খুব খুশি হইল যে আমরা বাচ্চা গেল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধ করতে, জিহাদ করতে খুব বেশি অপছন্দ করছিল। আল্লাহ বলেন এটা তো তারা করছেই, এবার তারা আরো আগে বাইরা এবার কি করলো, ওয়াকালু, এবং তারা বলতে লাগলো মুসলমানদেরকে, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। যেই গরম, এই গরম মানে কি, মানে হলো তাবুকের যুদ্ধের ঘোষণা যখন নবীজি দিছে, তখন মদিনার মধ্যে স্মরণকালের সবচেয়ে বেশি গরম, তীব্র গরম চলতেছিল। এতটা গরম চলতেছিল কেন, তখন আরবে খেজুর পাকার চূড়ান্ত সময় যখন হয়, ওই টাইমটা সবচেয়ে বেশি তীব্র গরম থাকে। এই তীব্র প্রচন্ড গরমে খেজুর পাকে, সাহাবীদের সমস্ত বাগানে খেজুর গাছ, সে খেজুরগুলো ছড়া থোকায় থোকায় ধরে আছে, এগুলো পাকতেছে মাত্র সর্বোচ্চ আর 15 দিন পরে, 20 দিন পরে খেজুর পারবে। আগামী 1 বছরের মৌসুমের খাবার, ওনাগো ফসল, আগামী 1 বছরের আয় রোজগার এর সাথে সম্পৃক্ত। এই অবস্থায় একে তো প্রচন্ড গরম, তদুপরি খেজুর পাকার মৌসুম, এই সময়ে সাহাবীরা কিছুর পরোয়া না করে 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। আর মুনাফিকরা বলতেছিল এই প্রচন্ড গরমে ঘর থেকেই যেখানে বাইর হওয়া যায় না, 1 কিলো 2 কিলো হাঁটা এটাই যেখানে অসম্ভব, সেখানে 15 দিনের রাস্তা তোমরা যাবা, তোমরা তো অদ্দূর যাইতে পারতে না, দোলাই খাল যাইতে যাইতে মরে যাবে, আর যাত্রা বাড়ি ভালো লাগবে না, বের হয়েও না, এত যেও না, তোমরা পারতা না। তোমরা আপনারা একটা জিনিস বুঝবেন, তাইলে ওই যারা হজ উমরা করছে দেখেন, যেই কোনো হজ উমরার লোক, যারা হজেও যায়, উমরায় যায়, যাদের মাধ্যমে যায়, মুআল্লিম যারা নেয় আর কি হজ উমরা, এগোর লগে এগো মেন আলোচনার বিষয়বস্তু একটাই, হোটেলের থেকে মসজিদে হারাম কদ্দুর আগে, এইটা কথা শুধু এইটাই কথা, এইটাই। বেড়াই কইছে 8 মিনিট, মুআল্লিমে যাইয়া দেখে 12 মিনিট, 60টা মিনিট মাত্র বেশি, 4 মিনিট না 4 ঘন্টা, 4 মিনিট। তারে তোমারে রাহো মক্কা মদিনা দেখা কিছু ডাকাটা ফাড়া দিয়া লই, শুধু তুই বাতিজার ফুত, তোরে আমি টাঙ্গাইয়া এলাকাত, তুই এত বড় মিশা কথা কইলি কেন? কইলি 8 মিনিট, অন্দি লাগে 12 মিনিট, মানে মাত্র 4 মিনিট, অথবা কইছে 12 মিনিট, লাগছে 18 মিনিট। কথার কথা, এই 2 মিনিট 10 মিনিট 4 মিনিটের এই গরম, শুধু কারণ এটাই যে গরম সহ্য হয় না। এই কদ্দুর গরম, হোটেলেও এসি, সেন্ট্রাল এসি, হারামের মধ্যে এসি তো একের বরফ বানায়, এরপরে মাঝে শুধু 10 মিনিট জায়গা হেঁটে যায় হারাম থেকে, হোটেল থেকে হারামে, এইটুকুর কষ্টে, এই বেড়ার অভিশাপে আল্লাহর আরশ কাঁপে। মুআল্লিমের 14 গোষ্ঠীর পরে যদি আরো গোষ্ঠী থাকে, সব শেষ, তাগরে জাহান্নামে জমা দিয়ে লাই ডাইরেক্ট, যে আল্লাহ তার উপরে গজব করো, তে আমারে 10 মিনিটের কথা কই আমারে 15 মিনিট লাগাইছে প্রত্যেকটা দিন, আমার কুলজাটা নাই জাগাত। শুধু সমস্যাটা কি? গরম। কথা বলেন না কেন? শুধু আমি তো কত দেখছি কাজ্জার পর কাজ্জা, শুধু এইটা নিয়ে। তাইলে এই যে হালাত, এইটুকু গরমে যদি এই অবস্থা হয়, 1450 বছর আগে কি পরিমাণ গরম ছিল? তখন কি বাসায় এসি ছিল, না গাড়িতে এসি ছিল, না মসজিদে নববীতে এসি ছিল?
কথা কয় না, পাইবে কোত্থেকে? এসির নামগন্ধ আসেনি কোনো এগুলো। তাইলে 1450 বছর পূর্বে এই মুনাফিকরা নবীর সাহাবীদেরকে বলল, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। তখন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা ইমানদারদের সান্ত্বনা দিয়ে আল্লাহ নিজে আর শাজিম থেকে জিব্রাইল পাঠিয়ে আল্লাহ এটার জবাব পাঠাইছেন। সুবহানাল্লাহ। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, রব্বে করিম বললেন, বন্ধু আপনি বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি শুনিয়ে দেন বেঈমান মুনাফিক আমার ইমানদার মুমিন বান্দাদেরকে কি বলে প্রলোভন দিচ্ছ, শুনে নাও। নারু জাহান্নামা